আল্লাহ নবী নববী শুনে মেওয়াজ করে ও আমার মুরব্বি বাপ জানেরা মায়েরা বোনেরা মগিরাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার জানিয়ে দেন ও কত গালাদে সব মধ্যে দেখতে পেলাম কবের মধ্যে দেখতে পেলাম আমি নবী আল্লাহ পাকের কাবা শরীফ তওয়াফ করি কাবাকে তওয়াফ করি নবীদের সব সকল সত্যি নবীদের সব সকল সত্যি আমি নবী কাবাটা তওয়াফ করি ইয়া রাসূলুল্লাহ নবী আল্লাহ পাকের নবী কতদিন কাবা শরীফে যাই না কতদিন কাবা শরীফকে দেখি না একটু যদি জেনে আল্লাহ কাবাকে সামনে থেকে দেখে একটু নামাজ কানা আদায় করতাম কাবা শরীফ তওয়াফ করতাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাও বলেন না নাও বলেন না সাহাবাদের মুখে মুখে সাহাবাদের কানে কানে খবরটা পৌঁছে গেল আল্লাহ নবী দরবারে ১৫০০ সাহাবা তৈরি হয়ে চলে গেলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন কখন আপনি যাবেন আল্লাহ নবী জানিয়ে দিয়েন আমি নবী হাও বনি নাই আমি নবী নাও বনি নাই ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি যদি যেতেন আমরা আপনার জন্য চলে এলাম আল্লাহ নবী ১৫০০ সাহাবা গেলে টুকটুক করে বার হয়ে গেলেন জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান ১৫০০ সাহাবা কম বেশি ষষ্ঠ হিজরিতে হুজুর নিয়ে যাচ্ছেন কোথায় যুলহুলাইফা যুলহুলাইফা ওটা হলো মদিনা শরীফের মিকাত মিকাত মানে হলো সীমানা নির্দিষ্ট একটা জায়গা যারা হজ বা উমরা করেছেন জানেন আমরা যেমন ভারতবাসী আমাদের মিকাতের নাম হলো ইয়া লামলাম আমাদের মিকাতের নাম হলো ইয়া লামলাম মানে ভারতবাসী যদি হজ বা উমরার জন্য কাবা শরীফে যেতে চায় এই ইয়া লামলামের আগে ওকে ইহরাম পরিয়ে দেব না ইহরাম মানে একটা সাদা চাদর নিচে একটা সাদা চাদর উপর ইহরাম ওই ইয়া লামলাম যদি আমরা বিনা ইহরামে অতিক্রম করি শরীয়তের হুকুম হলো ওই ব্যক্তিটাকে একটা পশু জবাই করতে হবে দাম দিতে হবে মদিনা শরীফের লোক যদি হজ বা উমরা কাবা শরীফে যেতে চায় এই যুলহুলাইফা থেকে তাকে ইহরাম করে নিতে হবে এখন হজ বা উমরা কে লিয়েও চিটিংবাজি চলছে নাউজুবিল্লাহ এই কদিন আগে নেটে হই হই করে নিউজ করছিল 7 কোটি না 6 কোটি টাকা গায়েব হয়ে গেছে উমরাটা কত ভালোবাসা কত আবেগ এই লোক টাকাগুলো জমা দিয়েছে বলেন ঠিক না ভুল বলছি কত আবেগ কত প্রেম আর ভালোবাসা গরিব মানুষ জমিয়ে জমিয়ে 2000 1000 500 200 100 করে জমিয়ে 2-4 বছর 3 বছর ধরে 60-70 হাজার একটা জমা করলো 50-60-70 হাজার দিল 10-15 হাজার খরচের জন্য রেখে ওই টাকাগুলোকে জমা নিয়ে 3 মাস 4 মাস 6 মাস 5 মাস আগে গায়েব হয়ে গেল ওদের উপর আল্লাহ আল্লাহ না চিটিংবাজি করে করে চিটিংবাজি লোকের টাকা ঝেড়ে ঝেড়ে খেয়ে এখন কাবা শরীফের মেহমানদের টাকা ঝেড়ে খাওয়া শুরু হয়ে গেছে চিটিংবাজি করে করে এখন মদিনা শরীফের মেহমানের টাকা ঝেড়ে খাওয়ার লোক হয়ে গেছে বলুন নাউজুবিল্লাহ এদের উপর আল্লাহ আল্লাহ না মানুষের ভালোবাসাটাকে লেখালেখি করছে এরা সব জিনিসের সীমা আছে এত সাহস তোমার হলো কি করে কাবা শরীফের মেহমানদের সাথে তুমি চিটিংবাজি করলে ওরা আল্লাহ আল্লাহর রাসূলের মেহমান ওনারা হলে আল্লাহ আর আল্লাহর রাসূলের মেহমান চিটিংবাজি করলেন মানে আমাদের বাড়ির কিছু লোকের ভুল আছে যখন জেনেই গেছেন আপনি প্লেনের টিকিট এত ভিসা খরচা এত তারপর আপনার 50,000 এর উমরায় হই হই করে আপনার ভুল হয়েছে আপনার ভাই নাকি রক্ত সম্পর্ক যে আপনাকে নিজের গাঁটির থেকে টাকা খরচা করে উমরা করতে নিয়ে যাচ্ছে নিয়ে গেলে পুরো দিন 50 নিল তার মানে বলছে আমাদের সাথে ব্যাপার আছে ওই 2-3 বছর যারা চুরি করে চুরি করার একটা টেকনিক আছে 2-3 বছর সার্ভিস না দিলে চুরি হবে না কথা বল না ঠিক বল 2-3 বছর সার্ভিস না দিলে চুরি হবে না গত কয়েক বছর আগে ওই কি একটা কোম্পানির টাকা রেখেছিল সারদা নারদা
রোজ ভ্যালি এলাকা 3 বছরে ডবল হয় ওই করে ছোট আরে মেয়েগুলো গহনা বিক্রি করে দিয়ে পাগল এখন একটা চুরি তখন দুটো চুরি হবে দে 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 সারদা নারদা রোজ ভ্যালি ও বাবা 2-3 বছর টাকা ঠিক এসেছে 5-6 বছর পর আর কোনো গল্প নাই এখনো বললে বলে টাকা পাবে চিন্তা করো কবে পাবে ভাই চুলদারি সাদা হয়ে গেল কালো কালো হারাম খাওয়ার উপর তো লোক করতে হয় হারামে কিসের মুমিন আমাদের ইমাম হালালের জায়গায় আমাদের ইমাম জোরে বলো একবেলা খাবেন দুবেলা খাবেন একবেলা শুকিয়ে থাকবেন দুবেলা খাবেন তিনবেলা শুকিয়ে থাকবেন তা তো আমরা রাজি আছি ইনশাআল্লাহ আমরা হারাম আমরা খাবো না কথা ঠিক না ভুল হারাম থেকে নিজেকে পরহেজ এমনিতেই ইবাদত কম আমল তাসবিহ তেলাওয়াত কম তা তো যদি হারাম খেয়ে না একটা সরষের দানা পরিমাণ শরীরে হারাম লোকমা থাকলে ইবাদত কবুল হবে না কে বলবে আর কে শুনবে আমাদের এলাকার কিছু লোকের এগুলো মজাক মনে করে আমাদের সমাজের কিছু কিছু ভাই ছেলে ব্যবসায়ী মনে করে এগুলো হুজুররা মিথ্যা বলে আল্লাহর রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুদখোরের টাকা সুদখোর যে টাকা খায় সুদখোর ওর ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে ইবাদত দরবারে ইলাহিতে পৌঁছাবে না মদখোর জান্নাতে যাওয়া দূরের কথা জান্নাতের খুশবুও পাবে না মদখোর জান্নাতে যাওয়া দূরের কথা জান্নাতের সুগন্ধি পাবে না 40 বছরের রাস্তা এত দূর থেকে জান্নাতের খুশবু পাবে আল্লাহ আমাদের বাড়ি ভাইগুলোকে আল্লাহ বুঝার তৌফিক দিয়ে দেয় বলেন না আমিন জোরে বলেন আমাদের সমাজে কোনো চিটিং বাজি চলছে লা হাওলা ওয়ালা কুওয়াতা এখন আবার নতুন করে মোবাইলে সব চিটিং বাজি বার হয়েছে মোবাইলে সব সস্তা বার হয়েছে 20000 টাকা দিয়ে দিচ্ছে সপ্তাহে না দিনে না কত 1500 করে নাকি রিটার্ন দিচ্ছে এদিকে শুরু হয়েছে এটা হ্যাঁ অন্যদিকে কিছু লোক মানে টাকা পিটে নিয়েছে অধিকার নেই এখন এইদিকে নতুন ছেলে করে ভালোই দিচ্ছে বলে দে একটা করে এখন দুটো করছে 20000 10000 15000 30000 ওটা সব আইডিয়া আছে 20000 এই অফার 30000 এই অফার হচ্ছে না প্রতি সপ্তাহে না দিনে কত কত দেয় দিনে কত 1000 না 500 কি আমার কাছে সিস্টেম আছে যে মিথ্যা বলতে বলে আপনাদের এরকম টাকা আছে আচ্ছা কিসের টাকা দিলো কারণ জমিদারি আছে ভাই 20000 টাকা উপর দিয়ে প্রতিদিন 1000 টাকা আপনাকে দেবে কার জমিদারি আছে একটা লরি কিনেছে 40 লাখ খরচা হয় যে বডি তৈরি করে কমপ্লিট করতে ঠিক না বলবো একটা লরি 16 চাকা 18 চাকা 14 চাকা লরি ওই ডালা রেডি করে রাস্তায় নামাতে 40-35 লাখ খরচা আপনি জানেন 20 দিন লরিটা পড়ে আছে 4 আনা পয়সা ইনকাম হয় 40 লাখ খরচা করে 4 আনা প্রতিদিন ইনকাম হয় উনি 20000 দিয়ে প্রতিদিন 500 না 1000 করে ইনকাম করছে কার জমিদারি আছে আপনাকে কত লাভ দিচ্ছে ঠিক বলছেন না ভুল বলছেন ওটা হলো হারাম ঈমানদার কোনদিন হারামে লোভ করতে পারে বাকি কি আপনি হয় জানেন আমি বলতে পারবো শরীয়তের বিধান বললে রাগ করলে ওটা আপনি জানেন আমি কি করব বিধানটা তো আমার না বিধান আল্লাহ আল্লাহ রাসূলের বিধান হুকুম আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম মানলে ভালো মানলে আবু বকর সিদ্দিকের কথা না মানলে আবু জেহেলের কথা বিচারটা আপনারা করবেন আমি বলতে পারবো না তবে আল্লাহ আমাদের হিদায়াতের নূর দিয়ে দেন বলেন আমিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন ভালো হলো আমার ভাইয়েরা বাপজাদের আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 1500 সাহাবা হুজুরে হেরাম বললেন হুজুর খবর পেলেন কাফিররা রাস্তা আটকেতে যেতে দেবে হুজুর রাস্তাটা চেঞ্জ করে দিয়ে হুজুর যাচ্ছেন হুদাইবিয়া হয়ে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুদাইবিয়ায় দাঁড় করিয়ে দিল যেতে দেব না ফিরে যেতে হবে হুজুর এত বললেন হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান ইবনে আফফান তুমি একটু যাও না কুরাইশদের নেতাগুলোকে বলো না তোমার সাথে একটা সম্পর্ক আছে উনি তো জমিদার কোনই মানুষ হযরত উসমান মক্কা শরীফে চলে গেলেন ও কাবা শরীফের কাছে চলে গেলেন কুরাইশের নেতাদের সাথে কথোপকথন করেন কুরাইশের নেতারা জানিয়ে দিল ও হযরত
উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য কারো আশা হবে না, অন্য কাউকে আসতে দেবো না। তুমি যখন এসে গিয়েছো এরা খানা পড়ে আছো, ওই কাবা দেখা যায়, কাবাটাকে তওয়াফ করে নাও, কাবাটাকে তওয়াফ করে চলে যাও, কারো আশা হবে না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দিন, হুজুর আমার শুনিয়ে দিন, হে কুফারে কুরাইশরা, আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফ তওয়াফ করব, একা একা করব না, আমি উসমান তখন তওয়াফ করব, আল্লাহ নবী যখন আমার সামনে তওয়াফ করবে, জোরে বলুন সুবহান, আরেকটু জোরে বলুন সুবহান। ওই কাবা দেখা যায়, উনি বললেন তওয়াফ করব, একা না, হুজুরের পিছনে করব, বলুন না সুবহানাল্লাহ। হুজুরের কাছে খবর গেল, মুনাফিকরা লুটিয়ে দিল, উসমান ইবনে আফফানকে শহীদ করে দেওয়া হয়েছে। আল্লাহর নবী সব সাহাবাদের ডেকে হুজুর ওয়াদা করালেন, আমার হাতে হাতে রেখে ওয়াদা করো, উসমান ইবনে আফফানের এই বদলা না নিয়ে কেউ এই জমিন ছাড়বো না, কেউ এই জমিন ছাড়বো না। ওর মধ্যে কেউ কেউ বলে হুজুর খবর পেলাম হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা কাবা শরীফ তওয়াফ করছে মন খুলে। হুজুর তামবিহ করে, তুমি আমার উসমানকে সাফির প্রতিনিধি করেছো না আমি করেছি? হুজুর হুজুর করেছি। তুমি ওকে বেশি চেনো না আমি চিনি? বলে হুজুর আপনি চেনেন। তাহলে আমার উসমান আল্লাহ কাবাটাকে দেখবে, তওয়াফ করবেন, আমি নবী আমাকে ছাড়া। চলে বলুন সুবহানাল্লাহ। উনি ফিরে এলেন, কুরাইশরা আসলো, বসে একটা চুক্তি হলো, অনেক কটা শর্তার মধ্যে একটা খালি চুক্তি বলি, যেটা ছিল মক্কা শরীফের কোন লোক মদিনা শরীফে এলে ফিরিয়ে দিতে হবে, তবে মদিনা শরীফের কোন লোক যদি মক্কা শরীফে যায় ওনাকে ফিরিয়ে দেব না। আর আরেকটা চুক্তি ছিল আমাদের মধ্যে 10 বছর কোনো ঝগড়া হবে না। কদিন আগে ওই হরিণঘাটার একটা কে, ওই নাম কান খেকো, কি নাম ওটা, রাজ্য সবাই বসে মাঝে মাঝে গিয়ে কি বলে, সব লোকের নাম নিতে হয় না, নোংরা লোকের নাম নিতে না, অভদ্রদের নাম নিতে হয়। যারা হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী, পাঞ্জাবি, গুজরাটি, মারাঠি, শিখ, বৌদ্ধ, যারা আমাদের এই ভাতৃত্ব নষ্ট করে তাদের নাম নিতে হয় না, বলতে করে নোংরা চোখে দেখতে হয়। কদিন আগে কলকাতা একজন বলল যে আমরা হালাল মিট আর মুসলমানের দোকানে কিছু কিনবো না আর হালাল খাবো না। অবশ্যই প্রত্যেকের ব্যক্তিগত স্বাধীনতা আছে, আমাদের ব্যক্তিগত স্বাধীনতা, আমার হারাম জিনিস খাই না। আলহামদুলিল্লাহ আমি গর্বিত, আমি ইসলামের অনুসারী। সুবহানাল্লাহ বলে আমরা আনন্দিত, আল্লাহ আমাদের পরে ঈমানের নূরের ঘরে পাঠিয়ে দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে আমি তো আমার ইসলামের বিধান অন্যরকম চাপাতে পারি না, অন্য ধর্ম অন্য পালন আমরা করব না। উনি ওনার ব্যক্তিগত স্বাধীনতায় দাঁড়িয়ে বলেছেন আমরা হালাল জিনিস খাবো না, এটা তো আমাদের রাগ হওয়ার কিচ্ছু নাই। কিন্তু বলার স্পিচ শুরুটা হিংস্র, স্পিচ পুরো কথা বলার অবস্থা, ওটা তো একটা ধর্মকে ঘৃণা করে বলে, এটা তো উচিত হচ্ছে না। আমি অবশ্যই বলতে পারি, কেন আপনি কি খাবেন না খাবেন আপনার ব্যক্তিগত স্বাধীনতা, আমার তো উচিত না। আমার তো কথা বলা ঠিক না, কিন্তু বলার কথার ভঙ্গিমা তো ভালো। এই কদিন আগে এই আপনাদের ভাত পাড়ার দিকে একটা নেতা আছে, কত ডাল ধরেছে জীবনে বলার মতো। কি বলে উনি বলল মুসলমানদের পাঞ্চার করতে গেলে ওদের দোকানে খাওয়া বন্ধ করে দিতে হবে। আচ্ছা আপনি আমাকে সাধারণ ভাবে বলেন, সানাউল্লাহ সিদ্দিকী যদি আমি এটা বলি এই কাল থেকে হিন্দু ভাইদের দোকানে খাবে না, আমি বলা তো দূরের কথা, আমি নিজে আমাকে ঘৃণা মনে হচ্ছে, আমি এত নোংরা হয়ে গেলাম। আমি নিজে আমাকে মনে হচ্ছে যে আমি এত নোংরা হয়ে গেলাম, আমাকে বলতে হচ্ছে। ওনাদের মনে হয় না হিন্দু মুসলমানের দোকানে কিনবে, মুসলমান হিন্দুর দোকানে কিনবে, এভাবেই তো সমাজ চলছে, এভাবেই তো দুনিয়া চলছে। আপনি তিনটে দোকানে বন্ধ করে এই হিংস্র বার্তাতে কি বোঝাতে চাইলেন?
হিন্দু ভাইদের দোকান, হিন্দু ভাইরা যদি মুসলমানদের দোকানে না কিনে আমরা না খেতে পেয়ে মারা যাব? আপনাদের জানা না, আমরা বছরের পর রোজা রাখতে রাজি আছি, ঈমানের জায়গায় কনসিডার করতে রাজি আছি। हम अपने गर्दन तो कटा सकता है इंशाअल्लाह, ईमान का सौदा कभी नहीं करेंगे। जोरे बोलो इंशाअल्लाह, जोरे बोलो इंशाअल्लाह। আমাদের দোকানের কিনা বেচা কেনা বন্ধ করে কি ভাবো পঙ্গু হয়? তোমরা জানো না আমরা রোজা রেখে বছরের পর বছর কাটিয়ে দেবো, কিন্তু আমরা মিথ্যার কাজে মাথা নত করবো না। এটা হলো আমাদের ঈমান। তোমাদের জ্ঞানী না ইসলাম সম্পর্কে, দ্বীন সম্পর্কে তোমাদের জ্ঞান। আল্লাহ নবী জিহাদের জমিনে চলে গেলেন। ও চলে ও আমার মুরব্বি বাবা মায়েরা বোনেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদার্দ হয়ে গেলেন, খোদার্দ হয়ে গেলেন, সাহাবারা খোদার্দ হয়ে গেলেন। আল্লাহ নবী কাউকে কিছু জানালেন না, সাহাবাদের একটা কাদার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে থেকে দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব করেন, আল্লাহ নবী উত্তর করেন, আল্লাহ নবীকে জানিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর বিয়াদি মাফ করুন, খোদার্দ হয়ে গিয়েছি, খাবার কিছু আছে হুজুর, খাবার কিছু পাবো হুজুর। আল্লাহ নবী জানিয়ে দিলেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দরবারে কিছু নাই বাবা, আমার খাতে কিছু নাই বাবা। সাহাবারা পেটটা দেখিয়ে দিন, পাথর করে রেখে দিন, পাথর ঝুলিয়ে রেখে দিন। আল্লাহ নবী সাহাবাদের দেখিয়ে দিন, আল্লাহ নবী নিজে পেটে দেন, দুটো পাথর পেটে দেন। সাহাবাদের চোখে টপ টপ করে পানি পড়ে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ আর আমরা খাবো না, আমাদের কাছে একটু দাঁড়ান, আপনার নূরের চেহারাখানা দেখি আমাদের ক্ষুধা মিটে যাবে। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। হুজুর একটু যদি দাঁড়ান হুজুর, আপনার চেহারা দেখে হুজুর আমাদের ক্ষুধা মিটে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। হুজুর আর সাহাবারা পেটে পাথর বাঁধতেন ক্ষুধার জন্য। মুসলমানদের দোকানের কেনা বেচা কেনা বন্ধ হলে ভাবছেন কি আমরা ঈমানের জায়গায় হেরে গেলাম? ধারণাটা আপনাদের ভুল, কালকে আপনাদের লোকেদের ভুল ছিল, আজও ভুল, কিয়ামত পর্যন্ত যে যে ভাববে তাদের ভুলই হবে, সত্য প্রমাণ হবে বলেন ইনশাআল্লাহ। মার ভাইয়েরা, বাচ্চারা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা ঈমানের জায়গায় মজবুত হও। নোংরা লাগে, ঘিরে না মনে হয় এই সব লোকগুলোকে দেখে। কি রে ভাই, কয়েকটা নেটে দেখে ভিডিও করে দিল্লিতে করিম হোটেল আছে, ওই দিল্লি জামা মসজিদের সিঁড়ির পাশে করিম হোটেলে বসে গুছিয়ে দেখি খেয়ে ওখানে ফেসবুকে পোস্ট করেছে। আর উনি মাইক ধরে বলছে মুসলমানের দোকানে খাওয়া যাওয়া যায়। ফেতলে ফেললো খেয়ে। যিনি বলল মুসলমানের দোকানে খাওয়া যাবে না, পাংচার বানাতে হবে। পাংচার ওদের দোকানে বলে মুসলমানরা কি খাবারে থুতু দেয়? এত অসভ্য নোংরা লোকগুলো নেতার জায়গায় দাঁড়ায় কি করে? এদের তো যোগ্যতা নেতাদের জুতো বাবারও হয়। মানুষ আবার খাবার দিতে পারে অন্য ধর্মের লোক হলে, এত হিংস্র মানুষ। যদি কোনো মুসলমান দিয়ে থাকে ওটা অন্যায়, আপনাদের কথা অনুযায়ী। শুধু মুসলমান না, অন্য ধর্মের লোক দিলে ওটা অন্যায়। যদি কোনো মুসলমান দিয়ে থাকে ওটা অন্যায়, আপনাদের কথা। আর যদি অন্য ধর্মের লোক দেয় ওটাও অন্যায়। নোংরা নোংরা বার্তা সমাজে দেন। ওই লোকটা নোংরা লোকটা বলল কোরআনে নাকি আল্লাহ বলেছে অমুসলিমকে যেখানে পাবে সেখানে হত্যা করবে। আচ্ছা আপনারা সাধারণ ভাবে বলেন তো, পৃথিবীতে এত তো মুসলিম কান্ট্রি,
ওই মুসলিম কান্ট্রিগুলিতে অমুসলিমরা ব্যবসা করে না, থাকে না? আপনি ক্রাইম দেখেন, কিছু কিছু মুসলিম কান্ট্রির ক্রাইম হলো জিরো, মানে অশান্তি নাই, অশান্তি। তারপরও বলবে ইসলামের আদর্শ হলো অমুসলিমদেরকে হত্যা করা, আস্তাগফিরুল্লাহ। তারপরও সমাজে ঝগড়া লাগাবে, ভালো হলো একটু ভদ্র হন, একটু অত ভদ্র হতে হয় না, মানুষ অভদ্র হতে হয়, মানুষকে ভালো হতে হয়, সভ্য হতে হয়, বিনয়ী হতে হয়, নম্র হতে হয়, মুখের মধুর্য থাকতে হয়, মুখের কথা বলার মিষ্টিতা নাই, হিংস্র কথা। কোরআন শরীফ সূরা তাওবা 9 নম্বর সূরা 5 নম্বর আয়াত যেটা উনি কোট করেছে, এই সুলহে হুদাইবিয়া যেটা বললাম 6ষ্ঠ হিজরি, এই 10 বছর আমাদের মধ্যে ঝগড়া হবে না। 2-1 বছর যেতে না যেতে ওই কুরাইশরা চুক্তি ভঙ্গ করে মুসলমানদের উপর অত্যাচার করে। আল্লাহ পাক তখন ওই আয়াত নাযিল করেছেন, 9ম হিজরিতে আয়াত দিয়েছেন। হাবিব, যারা চুক্তি করে ভঙ্গ করেছে, এই 4টে নিষিদ্ধ মাস অতিক্রম হলে ওদের যেখানে পাবেন সেখানে হত্যা করবেন, সবাইকে নয়। যারা ওয়াদা করে ভঙ্গ করেছে তাদের হত্যা করতে বলেছে। শুধু ইসলামের নিয়ম নয় তো, গোটা পৃথিবীর দেশের নিয়মই তো এগুলো। গোটা পৃথিবীর দেশ এভাবে তো চলছে, এক একটা দেশ এক একটা দেশের সাথে চুক্তি করে আছে না? এই চুক্তি যদি চুক্তি শেষ হবার আগে ভঙ্গ করে, ওই উভয় দেশের মধ্যে সম্পর্ক খারাপ হবে, ভালো হবে না, ঠিক না? উভয় দেশের মধ্যে সম্পর্ক নোংরা হবে, ভালো হবে না। এটা ইসলামের আয়াত আপনি বললেন, এটা গোটা পৃথিবীর। তার আগের আয়াতটা পরে, তাদের মধ্যে কেউ যদি আশ্রয় চায় তাদের আশ্রয় দেয়, ওটাও তো লেখা আছে, ওটাও পরে। যে সমস্ত মিডিয়ার ভাইরা দেখছেন, আমার যদি কোনো অমুসলিম ভাই বোন থাকে, আমি সবিনয় আপনাকে বলবো, এখানে ঝগড়া অশান্তি কিছু ব্যাপার না। আপনিও কোরআন শরীফটা গুগলে গিয়ে প্লে স্টোরে গিয়ে কোরআন শরীফ লোড করে সূরা তাওবা 9 নম্বর সূরা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 6 নম্বর আয়াতের মানেগুলি পড়ে, আপনার কাছে আপনার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ব্যাখ্যা তাফসীর বিশ্লেষণ কোথায় যেতে হবে, ওই সূরার আয়াতের মানেগুলো দেখলে ক্লিয়ার যে আল্লাহ কাদের করে বলেছেন, সবাইকে যারা চুক্তি ভঙ্গ করেছে তাদের। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে দেন, বলুন আমিন। আল্লাহ আমাদের সমাজে শান্তি দিয়ে দেন, বলুন আল্লাহুম্মা। আমার ভাইরা, বাচ্চারা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, চুক্তি হলো মক্কা শরীফের কেউ চলে এলে তাকে ফিরিয়ে দিতে হবে। এই চুক্তির 1-1.5 বছরের মধ্যে চলে এসেছিলেন হযরত আবু বসির রাদিয়াল্লাহু আনহু, জানা হাতে তার পায়েতে চেন দিয়ে বেঁধে রাখতেন। ছুটিয়ে হুজুরের দরবারে এলে রাস্তা দিয়ে গোটা রাস্তায় রক্ত টপকেছে। আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে গেলেন, ও আমার মুরব্বি বাদরা, মায়েরা, বোনেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরকে সালাম দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, আমি আবু বসির মক্কা শরীফ থেকে চলে এসেছি, এরা আমাকে মানে, এরা আমাকে আঘাত করে, চেন দিয়ে বেঁধে প্রহার করে, আমি আবু বসির মুসলমান হয়ে গেছি হুজুর, আমি সব ছেড়ে চলে এসেছি আপনার কাছে থাকবো বলে, আর আমি মক্কা শরীফে যাব না, আর আমি মক্কা শরীফে ফিরবো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায় হযরত আবু বসির কানে। আল্লাহ নবী নূরের চোখ দিয়ে পানি গড়ায়, ও যুবক, দুজন কুরাইশ দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে ওয়াদা করে দেন, আপনি যে কথা দিয়ে দেন, আপনি যে জবান দিয়ে দেন, মক্কা শরীফের কেউ চলে এলে আপনি তাকে ফিরিয়ে দেবেন, আপনি তাকে পাঠিয়ে দেবেন। আবু বসির মক্কা শরীফ থেকে চলে এলো, আপনি তাকে আমাদের কাছে পাঠিয়ে দেন, আপনি তাকে আমাদের সাথে পাঠিয়ে দেন। ও যুবক, আল্লাহ নবী দরজা করে পারেন, আল্লাহ নবী জানিয়ে দেন, ও আবু বসির, চলে যাও, চলে যাও, আমি নবী তোমায় রাখতে পারবো না, আমি নবী তোমায় জায়গা দিতে পারবো না, আমি নবী তোমাকে আমার দরবারে জায়গা দিতে পারবো না, চলে যাও, চলে যাও। হযরত আবু বসির কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী
হুজুর আমি যাব বলে আসি না, হুজুর থাকবো বলে এসেছি, হুজুর আমাকে পাঠিয়ে দেবেন না, হুজুর আমাকে তাড়িয়ে দেবেন না, আপনার কাছে থাকবো বলে এসেছি, সব রেখে চলে এসেছি, এরা আমাকে মারে, ছেড়ে পেতে আঘাত করে, হুজুর আমাকে পাঠাবেন না, আমি আপনার কাছে থাকবো বলে এসেছি। আল্লাহ নবী চোখ ভরা পানি জানিয়ে দেন, আমি নবীকে জবাব দিয়েছি, আমি নবী তোমায় ডাকতে পারবো না, আমি নবী তোমায় জায়গা দিতে পারবো না, চলে যাও চলে যাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে পার হয়ে গেলেন, আল্লাহ নবী কানের কিছুটা আগিয়ে গেলেন, আবার তাকিয়ে তাকিয়ে কানের আল্লাহ নবী জানিয়ে দেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার তরফ থেকে একদিন তুমি দাওয়াত খানা পাবে, জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। খালি এসে হুজুরের দরবারে দাঁড়িয়ে আর দুজন কুরাইশ, আপনি ওয়াদা করলে মক্কা শরীফের লোকেরে পাঠিয়ে দেবে, উনি তো আমাদের মক্কা শরীফ থেকে এসে 10 বছর ওয়াদা করেছে, ফিরিয়ে দেন। সবে হুজুরের দরবারে এসেছে, কিতাব এসেছে, গোটা রাস্তায় খালি রক্ত টপকেছে। আল্লাহর নবী তখনই বলছে, আবু বসর তুমি আমার দরবার থেকে চলে যাও, তোমাকে আমি রাখতে পারবো না। ওহ জোর করে কাঁদছে, হুজুর আমি যাব বলে আসেনি ইয়া রাসূলুল্লাহ, হুজুর সব ছেড়ে চলে এসেছে আপনার দরবারে থাকবো বলে। নবী কাঁদছেন আর বলছেন, বাবা আমি তোমাকে জায়গা দিতে পারবো না, আমি এদের সাথে ওয়াদা করেছি, আমি মক্কা শরীফের লোককে আমি রাখতে পারবো না, চলে যাও। কাঁদতে কাঁদতে যায়, আবার ফিরে হুজুরের দিকে তাকায়, নবী আবারও কাঁদেন আর বলে, আবু বসর চলে যাও, তবে আমি কথা দিলাম একদিন তুমি আমার দাওয়াত তুমি পাবে, চলে বলো না সুবহানাল্লাহ। মানে চলে গেলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে কাঁদতে জমিনে বসে গেলেন। সাহাবারা বলে, হুজুর আমাদের ভাইকে আমাদের চোখের সামনে থেকে নিয়ে চলে গেলেন। হুজুর কাঁদছেন আর বলছেন, আমি নবী যে ওয়াদা করেছি, আমি নবী তো ওয়াদার খেলাফ করতে পারবো না। চলে গেলে বেশ কিছুটা গিয়ে বসে জিরোচ্ছে তিনজন কাফের দূরে বলতে, আবু বসর যে নবীর ভালোবাসা এত কষ্ট করে চলে এলে, নবীও তোমায় জায়গা দিল, সেই নবীও তোমায় জায়গা দিল। উনি কাঁদছেন, বলে বেঈমান কাফেরের দলেরা, নবীর প্রতি যা ভালোবাসা ছিল ভালোবাসাটা আমার আরো বেড়ে গেল। জোরে বলে কেন? নবী আমার এত কষ্ট দেখেছে, নবী কিন্তু নবীর ওয়াদার ভঙ্গ করে। জোরে বলে না সুবহানাল্লাহ। আল্লাহর নবী আমার এত কষ্ট তো আমাকে দিয়েছে, সব আমার রাসূল দেখেছে। হুজুরের ওয়াদার জায়গায় কিন্তু মজবুত, নবীর প্রতি যে ভালোবাসা আমার ছিল ওটা আমার নবীর প্রতি আরো বেড়ে গেল। আলহামদুলিল্লাহ। দুজন থেকে খাজুর বার করে খায়। হযরত আবু বসর রাদিয়াল্লাহু আনহু বলে, তোমাদের তলোয়ারটা কত সুন্দর, দেবে একটু দেখবো। তলোয়ার দিয়েছে, ঘেটে ঘেটে দেখতে দেখতে দুজনের মধ্যে একজনকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে, আর একজন ওখান থেকে পার হয়ে গেছে। উনি উঠে দাঁড়ালেন, মক্কা শরীফে গেলেন না, আর মদিনা শরীফের দিকে ফিরে কাঁদছেন, আমি যদি মদিনা শরীফে আবার যাই রাসূল আমাকে আবার ফিরিয়ে দেবে। কেন? হুজুরের ওয়াদা ভঙ্গ করবে। কি হবে? রাস্তায় একটা জঙ্গল থেকে উনি রয়ে গেলেন। কিতাব এসেছে গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খেতেন। আহা বলুন না সুবহানাল্লাহ, কি কষ্ট সাহাবারা দিনের জন্য। খবরটা ছড়িয়ে গেল, মক্কা শরীফে কেউ মুসলমান হলে ওনার কাছে চলে আসতে, আবার মুসলমান হলে ওনার কাছে আসতে, মদিনা শরীফে যেতেন না। কেন? আল্লাহর নবী ফিরিয়ে দেবে। ওনার কাছে 300 জন সাহাবার একটা দল তৈরি হয়ে, 300 জন, বলুন না সুবহানাল্লাহ। মক্কা শরীফে কুরাইশ ওই রাস্তা দিয়ে আর ব্যবসা করতে যেতে পারতো না। কেন? সব মাল ছিনিয়ে নিয়ে কুরাইশ আমার হুজুরকে চিঠি দিয়ে ওদের একটু বলে দেন, ওরা যেন আমাদের উপর হামলা না করে, ওরা যেখানে খুশি যেখানে ইচ্ছা যাক, তবে আমাদের উপর না হামলা করে। নবী ওই চিঠি নিয়ে ওনাদের বলে দেন, ওদের উপর কষ্ট দিও না, ওরে ছেড়ে দিলে। কিতাব এসেছে রাত হলে হযরত আবু বসর রাদিয়াল্লাহু আনহু লুকিয়ে লুকিয়ে পাহাড়ের চূড়ায় উঠে মদিনা শরীফের দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদতেন আর বলতেন, আল্লাহ এখনো কি আপনার হাবিবের সময় হলো না আমাকে দাওয়াত দিবা?
দিবা। আল্লাহ আপনার হাবিব আমাকে বলেছে দাওয়াত আসবে, আল্লাহ আমি এখনো আপনার হাবিবের দাওয়াত পেলাম। আবার ফজর হলে নেমে আসতেন, নামাজ পড়ে কাজ করতেন, গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খেতেন, আবার রাত হলে পাহাড়ের চূড়ায় উঠে মদিনা শরীফ দেখতেন আর কাঁদতেন। আহা অসুস্থ হয়ে গেল, বিতান শয্যাশায়ী হয়ে গেল। কিতাব এসেছে সাহাবারা বলতে, হে আবু বকর তুমি যে বলতে রাসূলুল্লাহ তোমাকে দাওয়াত দেবে, কই এখনো তো দাওয়াত এলো না। উনি বিছানায় শুয়ে শুয়ে জবাব দিলেন, আল্লাহর রাসূল যখন বলেছে দাওয়াত আমার কাছে আসবেই আসবে, বলো সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী পাঠালেন, যাও আমার আবু বকরকে গিয়ে বলে দাও আমি নবী ওকে ডেকেছি। টুক 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 কাছে গেলে সালাম দিলে, জবাব বিধান শয্যাশায়ী অসুস্থ সাহাবীকে বলে আল্লাহ নবী আপনাকে দাওয়াত দিয়ে এত খুশি হয়েছে। উনি বিছানায় শুয়ে শুয়ে ভালোবাসায় বলতে লাগলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর ইন্তেকাল হয়ে গেলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই সাহাবাদের দিকে দেখেন দিনের জন্য কি খিদমত করেছে, ইসলামের জন্য কি মেহনত সাহাবারা দিয়েছে। আল্লাহু আকবার, কি কষ্ট সাহাবারা করেছে। আমার আপনার তো কোনো কষ্টই নাই। হুজুরের সাহাবী ছিলেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, জামার কোমরে গোশত ছিল না, গর্ত ছিল। হযরত খাব্বাব যিনি ছিলেন ইহুদি মহিলার খাদেম, মুসলমান হলে ওই উত্তপ্ত মরুভূমির বালুতে চিৎ করে শুয়ে ওই কোমরের লোহা গরম করে দিয়েছে, কোমরের গোশতগুলি গলে গলে পানি হয়ে চলে গিয়েছে, অন্তর থেকে মানে নূর মুছতে পারে না। জোরে বলে, আর কি জোরে বলা গেল না। হযরত ওমর ফারুক জামানায় চলে গেলেন, ও আমার মুরব্বি বাবারা মায়েরা বোনেরা, ইসলাম জানের দ্বিতীয় নম্বর খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে হযরত ওমর, কে হযরত ওমর। আল্লাহ নবী নবাবে শরীফে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী ডাক দিয়ে দিয়ে আল্লাহ নবী ডেকেলেন, ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এদিকে আসেন। লাব্বাইকা রাসূলুল্লাহ, লাব্বাইকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে থেকে দাঁড়িয়ে গেলেন, ওনার হাতটাকে নিয়ে আল্লাহ নবী বুকের কাছে জড়িয়ে নিয়ে আল্লাহ নবী ডাক দিয়ে দিয়ে ও রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এদিকে আসেন। লাব্বাইকা রাসূলুল্লাহ, লাব্বাইকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী কাছে থেকে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী ওনার কানে বাম দিকে হাতে চিপে দুজনে দুটো কাঁধে আল্লাহ নবী বুকের কাছে জড়িয়ে নিয়ে টুক টুক করে কেঁদে কেঁদে চলে যায়। আল্লাহ নবী জানিয়ে দিন, আল্লাহ নবী শুনিয়ে দিন, আমি নবী একদিকে আমার আবু বকর, একদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাল কিয়ামতের ময়দানে, কাল হাসরের ময়দানে আল্লাহ পাকের সামনে এইভাবে উঠবো বাবা, এইভাবে দাঁড়াবো বাবা। একদিকে আমার আবু বকর, একদিকে আমার ওমর, দুজন যদি উঠে গেলে আল্লাহ পাকের সামনে এইভাবে উঠে দাঁড়াবো। তোমরা বলো এই যে দুজনকে দুদিকে দেখো, এইভাবে নিয়ে আল্লাহর সামনে উঠবো। আমি বললাম আলহামদুলিল্লাহ, এটা হুজুরের ইশারা ছিল দুজনকে পাশে করে নিয়েই ঘুমাবো, দুজনকে আমার পাশে নিয়েই ঘুমাবো। তিরমিজি শরীফে একটা রিওয়ায়াত আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইক্তাদু বিল্লাযাইন মিন বা'দি মিন আসহাবি আবি বকর ওয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা। হুজুর বলে আমি নবী আমার পরে আমার সাহাবাদের মধ্যে হতে তোমরা আমার আবু বকর সিদ্দিক, আমার ওমর ফারুক, ওদের দুজনের কাছে যাবে, ওদের দুজনকে মেনে চলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই হযরত ওমর রাদিয়াল্লাহু ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, 10 বছর খেলাফত চালিয়েছেন। 10 বছর যে জামাটা গায়ে দিতেন 15 থেকে 17 জায়গায় খালি তালিয়া তাপি দিয়া থাকতো। সুবহানাল্লাহ বললেন না, আর বললেন আলহামদুলিল্লাহ। গোটা পৃথিবী উম্মতের খলিফা
পৃথিবীর প্রত্যেকটা জিনিস ইসলামের দ্বীনের ঝান্ডা উঠিয়েছে। আল্লাহ রাসূল জানাকে বলেছে ওমর যে রাস্তাতে হেঁটে যাও ওই রাস্তায় শয়তান পা দেয় না। বললেন না সুবহানাল্লাহ। উনি যে জামাটা পরতেন 16 থেকে 17 জায়গায় তালি দেওয়া, ছিঁড়ে গিয়েছে সেলাই করে আবার ছিঁড়ে গিয়েছে সেলাই করে আবার তালি দিয়ে ওই চলছে। নতুন জামা কিনছে, বিবি বলেছিলেন একটু যদি কিছু গভর্নর চিঠি লিখে কিছু দিন অগ্রিম মাইনে নিতেন, কিছু জামা কাপড় পোশাক কিনতেন। এত দেশ বিদেশ থেকে বড় বড় নেতা উনি বললেন না থাক না নেন না। উনি চিঠি লিখলে চিঠির উত্তর হলো হুজুর আপনি অগ্রিম মাইনে চেয়েছেন আমার দিতে কোনো অসুবিধা নেই, তবে আপনাকে কথা দিতে হবে আগামী 1 মাস পর্যন্ত আপনি বাঁচবেন। টাকা চাইছেন দিয়ে দেবো, তবে আপনি বলতে পারবেন আগামী 1 মাস পর্যন্ত বাঁচবেন, যদি এর আগে মরে যায় পরিশোধ করবে। হুজুর এটা ঝরঝর করে কাঁদছে না, বলে আমার অগ্রিম টাকা লাগবে। বললেন না সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ইসলাম দানের দ্বিতীয় খলিফা, আমাদের নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা যখন নেক লোকেদের আলোচনা করবে আমার উমরের নামটা বাদ দেবে না। বললেন আলহামদুলিল্লাহ। হুজুর নিজে বলেছেন কিয়ামত পর্যন্ত আমার উম্মত আমার উমরের জন্য আফসোস করতে থাকবে। বলুন না সুবহানাল্লাহ। গোটা সাহাবাদের মধ্যে উনি একা, জুড়ে সাহাবা সংখ্যা কম বেশি 1,25,000 থেকে 1.5 লক্ষ। এই 1,25,000-এর মধ্যে উনি জানা নামটা আমার নবী পাক ধরে কাবা শরীফের গেলাফ ধরে আল্লাহ পাকের দরবার থেকে চেয়ে নিয়েছিলেন। বললেন না সুবহানাল্লাহ। সেই হযরত ওমর আমাদের বাড়ির ছেলেগুলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের সাহাবী এই ছেঁড়া জামা পরতেন। আমাদের বাড়ির কিছু কিছু ছেলে ছেঁড়া জামা পরে। আপনাদের এলাকায় আছে? এটা আমার দিকে তাকা। ঠান্ডাটা কম আগের থেকে, কাল কম ছিল, পরশুদিন ঠান্ডা ছিল। গত 4 দিন আগে কঠিন অবস্থা ছিল। ফজরের নামাজের সময় 7 ডিগ্রি সেলসিয়াস পানিটা পড়ছে, বরফ পড়ছে না পানি পড়ছে বোঝা যাচ্ছে না। একবার হাতে লাগলো আর কোনো সার পাচ্ছে না। আমার হাতে হাত আছে তো। মুসল্লি ফজরের সময় ঠান্ডার কাছে মানুষ কাবু হয়ে যাচ্ছে, মুসল্লিরা কিন্তু ঠান্ডা পানির কাছে কাবু হচ্ছে। জোরে বললেন আলহামদুলিল্লাহ। ওটাই তো মজা। ভালোবাসা আছে বলে তো কেঁপে কেঁপে ওযু করে নামাজে ছুটছে। প্রেম না হলে ছুটতো না। প্রেম না হলে কেউ ছুটতো না। আল্লাহ রাসূলের ভালোবাসা আছে বলে তো কেঁপে কেঁপে ওযু করে মসজিদে কাঁপতে কাঁপতে নামাজ, কাঁপছে নামাজ মানে ঠান্ডায় কাঁপছে। আল্লাহর দরবারে ইবাদত এত পছন্দের ইবাদত। বল সুবহানাল্লাহ। আল্লাহ এর রাসূল আল্লাহ আমাদের নাজাত দিয়ে দেন। বলেন আমিন। বলেন আল্লাহুম্মা। নামাজি হয়ে যান ছেলে যুবকেরা, নামাজ হয়ে যান। গতকালকে গেলাম ভাঙরের পাশে, দেখলাম ওই গাবতলা বলে একটা বাজার আছে জানেন, 6 পাশে গাবতলা হাতিশালা গাবতলা। দেখি রাত ওই 12টা 1টা থেকে সব থেকে রাস্তা ধারে সবজি লোড করে রেখেছে, মানে ওই ভোর রাত থেকে বিক্রি হবে। আবার কিছু কিছু রাত 3টে 2:30টার সময় হোটেল করে এনে করে নিয়ে বিক্রি করে। আপনাদের এলাকায় সবজি চাষ হয় না? সবজির এলাকার এটা 2:30টা 3টের সময় ভ্যানে করে সবজি বাজারে নিয়ে যায় না? কোন বাজার? দত্তপুকুর, গোলাবাড়ি, দত্তপুকুর। 2:30টার সময় 3টের সময় এই ঠান্ডায় কাঁপতে কাঁপতে একটা হাতওয়ালা মোটা গেঞ্জি আর একটা মাফলার হোক বা একটা গামছা হোক কান এইভাবে চাপা দিয়ে জড়িয়ে চলে গেল ওই প্যাডেল করে করে বিক্রি করতে। বিরাই চলে যাচ্ছে। ঠিক ঠিক। ঠান্ডায় 2:30টার সময় সবজি বিক্রি করতে গেলে কষ্ট হলো না, 4:30 নামাজ পড়তে গেলে কিসে কষ্ট হয়ে যায়। 2:30টায় ঠান্ডায় সবজি বিক্রি করতে গেলে তখন ঠান্ডা কাবু করতে পারলো না। 4:30টায় ফজরের নামাজের জন্য উঠবে, 5টায় উঠবে, 5:30টায় উঠবে, কাবু হয়ে তখন ইমানের জায়গায় মুতি দিয়ে শয়তানকে ঝেড়ে তারা মেরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিসের শয়তান আপনাকে গ্রাস করবে?
কোথাকার শয়তান কেউ গ্রাস করতে পারবে না। আল্লাহ আমাদের হেফাজত করবেন। জোরে বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন বিপদ আপদ মুসিবত যখন পড়বে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা ইহুদিরা কাফিররা এই হাতে দড়ি বেঁধে জমিনের দিকে করে ওনাকে ফেলে রেখেছে রোদে। হুজুরের কাছে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার এই আওলাদের এই করুণ অবস্থা, হুজুর দোয়া করেন। হুজুর দোয়া করলেন, বললেন ওর কাছে খবরটা পাঠিয়ে দাও, ও যেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই আমলটা করে। কোন ক্রমে খবর পৌঁছে গেল, জমিনের দিকে চিত হয়ে শুয়ে ওর মধ্যে শুরু করলেন। কিছুক্ষণ পরে যে আল্লাহর হুকুম হাতের রশিগুলো অটোমেটিক খুলে গেছে। জোরে বললেন না, আর কি জোরে বলা গেল না। উঠলে ওনাকে কাফেররা কেউ দেখতে পাচ্ছে না, ওনার কাছে উট এসে পৌঁছে গেল। ওটা থেকে আল্লাহর হুকুম, ওই উটের করে উনি বাড়ি ফিরে চলে এলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমল খোল ছোট 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 এগুলো বেশি বড় না, যে মুখস্থ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হয়ে গেল। বাড়িতে বলছেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাস্তাঘাটে পথে বিপদ আপদ সমস্ত মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবে। মোটরসাইকেলটা ভার করে কান বলে ছোট ছোট এটা তাসবিহ পড়তে পারো না, আল্লাহ ভালোবেসে কিনা টাকা দিয়েছে বলে তো কিনেছেন আপনি। দুরূদ শরীফ পড়তে পারেন না, বিসমিল্লাহ পড়তে পারেন না, অত তাড়াহুড়োর কি আছে? সেই তো বাজারে কি দত্তপুকুর আড্ডা দেবে কাজ নেই। তুমি দেশের প্রাইম মিনিস্টার হয়ে যাও, অনেক দায়িত্ব সই করতে হবে, কত দেশে মিটিং করতে হবে, অনলাইন করতে হবে, অফলাইন করতে হবে, ওসব শোনো। টোটো কোম্পানির ম্যানেজার, টোটো কোম্পানির ম্যানেজার বন্ধুদের সাথে আড্ডা দেবে, অত তাড়াহুড়োর কি আছে? গাড়ি বার করেছো, চাবিটা ঘুরিয়ে একবার সূরা ফাতিহা পড়ে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ পড়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবার আস্তে দুরূদ শরীফ পড়তে পড়তে যাও, হেফাজত কে করবে? হেফাজত আল্লাহ করবেন। জোরে বলো, বললেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, বাপদানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা ভালো হয়ে যায়, ভাইরা ভালো হয়ে যায়, নামাজি হন, পরিবর্তন। আমাদের বাড়ির ছেলে ছিনা ছেঁড়া জামা এলাকায় পড়ে পড়তে পড়তে ছিঁড়ে গেল। কোন ছেলেটা পড়তে পড়তে ছিঁড়ে গেল? ওই জামা পরে ঘুরছে, দেখান তো কি রে তোর জামার পকেটটা হুকি হয়েছে রে? জমিদারের ছেলে ছিঁড়া জামা পরে বাজারে পড়া যাবে। আর ওই ছেলেটা বাজার থেকে 15 জায়গায় ছেঁড়া ওই জামাটা পরে ঘুরতে পেরেছে। যে আগে এক জায়গায় ছেঁড়া থেকে বলে জমিদারের ছেলে ছেঁড়া পড়েছে, ওই ছেলেটা যখন ঘুরিয়ে ঘুরিয়ে থেকে কিনলি রে জামাটা হেভি, কিন্তু নতুন ডিজাইন। যে বললো ওর মস্তিষ্ক নোংরা, আর যে বললো ওর মস্তিষ্ক নোংরা। ঠিক না ভুল বলেছি? আগেরটা নবী সুন্নাত হচ্ছিল, ও লজ্জা পেয়ে গেল, ও ঘৃণা করলো, পরে শয়তানে ধরতে হয়েছে, ও বাহাবাদি চাইলো খুশি হয়েছে। তার মানে আমরা রাসূলের রাস্তা থেকে শয়তানের রাস্তায় এগিয়ে গেছি, ওর জন্য তো রহমত কম। জামা ছেড়ে গেল, তালি দান, তাপ্পি দেন, গায়ে দেন, কি নিয়েতে? হুজুরের সুন্নাত। ওই জামাটা পরাটাও ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন না? আমাদের নবী বলেছেন মান হাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমি নবী আমার একটা সুন্নাতকে মজবুত করে ধরলো, ভালোবাসলো, মান হাব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাত আহাব্বানি, সেজন্য আমি নবী আমাকে ভালোবাসলো। আর ওয়া মান আহাব্বানি, যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, তার জায়গাটা আমার আল্লাহ দয়া জান্নাত করে দিয়েছেন। জোরে বলো। আরেকটা riwayat মান তামাসসাকা বিসুন্নতি ইন্না ফাসাদ উম্মতি ফালাহু আজর মিআতি শাইই, ফিতনা ফাসাদের সময় যে আমার একটা সুন্নাতকে মজবুত করে ধরে রাখতে পারবে, আল্লাহ ওই নামায় আমালে 100 শহীদের সওয়াব আল্লাহ পাক লিখে দেবেন। জোরে বলো। আল্লাহ আমাদের সুন্নাতের উপর আমল করার তৌফিক দাও। বলুন আমিন। খাজুর গাছের পাটিতে বসবেন, চাটাই বলে না, চাটা পাটি কিনে রেখে মাঝে মাঝে বসবেন, কে নিয়েতে? হুজুরের সুন্নাত। হুজুর বসতেন, হুজুর খাজুর গাছের পাটিতে ঘুমাতে। আল্লাহ আপনার হাবিব এই পাটিতে বসেছেন ঘুমিয়ে, আল্লাহ আমিও বসছি। যতক্ষণ বসবেন, বসাটা আমার আপনার ইবাদত হবে। জোরে বলে আলহামদুলিল্লাহ বললে কে কার কথা শুনবে?
শরীয়তের বিধান আমাদের কাছে এখন মজাক হয়ে গেছে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ওমর ফারুক ভাই খাব্বাব কি ব্যাপার কোমরে গোশত নাই? কোমরে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। হুজুর আমি যখন মুসলমান হয়েছিলাম আমাকে মরুভূমিতে শুইয়ে দিয়ে লোহা গরম করে কোমরে দিয়েছিল, গোশত গলে পানি হয়ে চলে গিয়েছে, তারপরেও হুজুর আমাকে ইসলাম থেকে ওরা সরাতে পারে না। বলুন না সুবহানাল্লাহ। সেই ঈমান সেই ভালোবাসা মজবুত আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের ঈমানের জায়গায় মজবুত করে দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা, আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা দয়াময় দয়া করে পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ কায়েম করিয়ে নেন। সকলে বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা मदीना 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 है प्यारा मदीना 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 है प्यारा मदीना। चलो चल के देखे दयारे मदीना, मिलेंगे वहीं ताजदारे मदीना। चलो चल के देखे दयारे मदीना, मिलेंगे वहीं ताजदारे मदीना। सुनेंगे न क्यों तो अदब से तो बोलो, जुबा बगैर ज़मज़म के पानी से धोलो। सुनेंगे न क्यों तो अदब से तो बोलो, मैं मुजरिम हूँ आका मुझे साथ लेना। मैं मुजरिम हूँ आका मुझे साथ लेना। मदीना मदीना है प्यारा मदीना, मदीना 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 है प्यारा मदीना। कदम राख चलना हरम की ज़मीन, कदम राख चलना। मदीना मदीना है प्यारा मदीना, मदीना 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 है प्यारा मदीना। चलो चल के देखे दयारे मदीना, मिलेंगे वहीं ताजदारे मदीना। अल्लाहुम्मा सल्ली अला আমার ভাইরা বাপটেনেরা ছেলেরা যুবকেরা মুরব্বিরা মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা মুক্তাসার করলাম
আল্লাহ পাকের আবার তৌফিক দেখাতে হবে ইনশাআল্লাহ। মহব্বত ভালোবাসা সম্পর্কটা ঠিক রাখতে। এই যে আমি আপনাদের কাছে এলাম, আমার ভাই, আমার ছোট ভাই, আমাদের বেলপাড়া থেকে আমাদের জনাব সৈয়দ পীরজাদা হাম্মাম হোসেন সাহেব নিয়ে এলেন, আরো আলেম ওলামা ওয়াজ করলেন। আপনারা খুশি তো নাকি? না বাজার হয়ে গেছে আপনারা? এই যে মাহফিলটা হলো, খুশি না আপনারা? দেখি কেমন খুশি, নারে তাকবীর। এতগুলো যুবক গলায় জমায়, ঠান্ডা নাই, ঘেমে যাচ্ছে, নারাই তাকবীর। ভালোবাসায় বলা গেল না, নারাই তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাআহ, আহলে সুন্নাত ওয়াল জামাআহ, সিলসিলায়ে মুজাদ্দিদুস জামান, ফুরফুরা শরীফে দাদা পীর দরবারের মুরিদ মুতাকিদিন, মহান ইসানে সওয়া, মহান ইসানে সওয়া। বলুন আলহামদুলিল্লাহ। অল্প সময় কার বাপ আছে মা নাই, কার মা আছে বাপ নাই, কার দুটোই নাই, আস্তানার কবরে এতিমের উপরে পড়ে কাঁদছে। কে বলে দোয়া, কে বলে তো সওয়াব, দ্বিতীয় আর কিছু না। বাপ চলে গেল, মা চলে গেল, দাদু চলে গেল, দাদি চলে গেল, নানা চলে গেল, নানু চলে গেল, বংশে মাই মুরব্বিরা চলে গেল, কবরে সে এতিমের উপরে পড়ে কাঁদতেছেন। কে বলে তো দোয়া, কে বলে তো সওয়াব, দ্বিতীয় আর কিছু না। কি কার ব্যবসায় বরকত নাই, সংসারে বালা মুসিবত কাটে না, রোগ আসে না। সেই নিয়তে আগামী বছর মাহফিলের জন্য বলে 2000 টাকা কে দেবে? ধনী মানুষ, অর্থশালী মানুষ আল্লাহ দিয়েছে। না দিলে এত সুন্দর আপনারা হলো কি করে? সবাই মিলে দিয়েই করেছে আল্লাহ পাক, তিনি দিয়েছেন আলহামদুলিল্লাহ। তার জন্যই তো আপনারা দিতে পেরেছেন। আমার ওই ভাইটার নাম কি? কি নাম ভাই জানেন? বলেন নামটা বলেন। জিন্না ভাই 2000 দেবে, 2000 টাকা আমার ভাইটা দেবে বলছে। বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন মারহাবা, নারে তাকবীর। আল্লাহ কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। আর নাম বলে 2000 টাকা কে দেবে? এতগুলো ভাই বাচ্চারা ছেলেরা আছে। আগামী বছর জলসার আগে বলছে কি বাড়ি বাড়ি যাবে না, বলছে কমে এখন দিয়ে দেবে। আর ওই একটা আপনার অফিস থাকবে কমিটি ভাইদের পক্ষ থেকে, জলসার আগে সব এসে ওখানে বিল থাকবে, আপনারা ওখানে জমা দিয়ে যাবেন। ঠিকই আছে, অসুবিধা না। কিছু কিছু গ্রামে শোনা যায় বলে হুজুর 3 বার 4 বার গিয়েছি, গেলেই বলে আয় না ঘুরে দেবো। এগুলো ঠিক ঠিক মসজিদের জন্য, মাদ্রাসার জন্য আল্লাহ রাসূল ভালোবাসায় দেবেন। উনি আসার আগে তো আপনি পৌঁছে দেবেন। খেলা হলে এত যেতে হয় না, আরো কত কিছু হলে এত যেতে হয় না। বিলটা কেটে দিলেই খবর হয়। অনেকে তো বিলও দেয় না, ফোনে বললেই ফোন পেতে অনলাইন টাকা চলে। মসজিদ, মাদ্রাসা, জলসা, মাহফিল, ঈদগাহ, এদের জন্য এত কষ্ট করতে হয়, কত কথা বলতে হয়। মাদ্রাসায় 200 টাকা দিয়ে অত কথা শোনাতে হয় না। ওকে 200 টাকা 500 টাকা মাদ্রাসা মসজিদে যত বেয়াদবি করতে হয়, কদিন ছেড়ে খাবি এগুলো বলতে না। কেউ যদি মাদ্রাসার টাকা ছেড়ে খায়, কবরে জবাব দেবে। যদি প্রকাশ্য বুঝতে পারে এই মাদ্রাসায় পড়াশোনা হয় না, চাঁদা চলে আর খায়, ওখানে দেওয়া দরকার। তবে যেখানে কাজ হয়, পাশেই মাদ্রাসা জাফরপুরে মহিলা আপনাদের গ্রামে কয়েকজন বাচ্চা পড়ে, ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা জাফরপুরে। তো ইব্রাহিম ভাই তো আগে এসেছিলেন, আমার রেজাউল ভাই তো এসেছিলেন, রিয়াজুল ভাই। ওই মা আমার নতুন করে আমাকে দায়িত্ব দিল জাফরপুরে আপনাদের গ্রামে বাচ্চা পড়ে, মহিলা পড়ে, লক্ষ্য রাখতে হয়। আরো মাদ্রাসা এলাকায় আলহামদুলিল্লাহ বলে আগামী বছর মাহফিলে 2000 টাকা আর কে দেবে? এতগুলো ভাই বাপজিরা আল্লাহ দিয়েছে, ভালোবেসে হাসিটা তোলে। এতগুলো যুবকেরা আছে, ধনী মানুষ এর বেশি করে দেয়, ধনী মানুষ এর বেশি করে দেয়। মুরব্বিদের মুখের দিকে তাকিয়ে কে দেবে আগামী বছর মাহফিলে 2000 টাকা? এতগুলো ভাইদের মধ্যে 2000 টাকা দিবার কে আছে? ভালোবেসে হাসিটা তোলে। ছেলেরা ভালোবেসে নামটা বলে। বর্তমান 2000 টাকায় 20 লিটার গাড়ির পেট্রোলও হচ্ছে না। বর্তমান 2000 টাকা 20 লিটার গাড়ির পেট্রোল। হাবিব ভাই, আমার ছোট ভাই হাবিব, আমার ওই ভাইটাও বলছে 2000 টাকা দেবে। 2000 যে
এই ছেলে কোনো কথাও বলে না, পাশ থেকে দেখেছে বলতে পারো না। আপনি বসেন, অন্যজন তো বললে হয়। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওনার বাড়িতে শান্তি দাও, হালাল মালে বরকত দাও, বলুন আল্লাহুম্মা আমিন। কিনা আমার রফিকুল ভাই উনি 4000 টাকা দেবেন। মারহাবা বললেন। এই ছেলেগুলো সামনে কজন জায়গা দখল করেছে, ওই ভাইগুলো দাঁড়িয়ে আছে, তোমার জায়গা দখল করেছে তো দিতে পারো না। নারায়ে তাকবীর। এই গ্রামের ছেলেগুলোর গলায় কিচ্ছু নেই রে বাবা। নারায়ে তাকবীর। কি ভাই শাহিদ মোল্লা আর ওনার আব্বাজান দুজন মিলে বলছে 5000 টাকা দেবেন, তাই তো? জোরে বলুন না মারহাবা। জোরে বলতে পারেন না? নারায়ে তাকবীর। সম্মানীয় দাদাগণ বলেন জিন্দাবাদ। আল্লাহ পাক দানকারীদের বাড়িতে শান্তি দান, রহমত দান, বরকত দান, উন্নতি দান, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক মেহেরবানি করে দানকারীদের বংশে মায়ে মুরব্বিদের কবরগুলো জান্নাতের টুকরা করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। বলে